যারা ব্রয়লার মুরগি খেতে চান না, যারা ব্রয়লার মুরগিতে কোনো কিছু পছন্দ করেন না, অবশ্যই তারা এইভাবে ভেজে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, আসলে মজা লাগবে। তো আপনারা চাইলে খাইতে পারবেন এইভাবে। সবসময় তো আসলে গরুর মাংস কেনা সম্ভব হয়ে ওঠে না সবার জন্য, তো তারা চাইলে এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগবে। তো এই তো মাংসগুলো আমি ভেজে নিলাম। তো রান্নাটা করতে করতে একটা মজার গল্প শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই গল্পটা শুনবেন আর পুরো রান্নার ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গল্পটা আমি শেয়ার করতেছি, গল্পটা অবশ্যই শুনবেন। গল্পটা কিন্তু যেমন একটু হাস্যকরও আছে তেমন একটু কষ্টেরও আছে, অবশ্যই গল্পটা শুনবেন। গল্পটা হচ্ছে, একই পরিবারে দুইটা বউ ছিল। একটা বউ গ্রামে থাকতো আর একটা বউ শহরে। তো গ্রামের বউটা যেমন পোলাও বিরিয়ানি এগুলা কিছু রান্না করতে পারতো না, কিন্তু যেই বউটা শহরে থাকতো, একই পরিবারের বউ দুইজন, ওই বউটা আবার সম্পূর্ণ রান্নায় পারতো। তো বড় বউটা চিন্তা করছে আজকে ছোট বউটা যদি বাড়িতে আছে তো ওকে দিয়ে একটু পোলাও রান্না করব, কারণ পোলাও তো সচরাচর খাওয়া হয় না, এটা অনেক আগের ঘটনা। তো যাই হোক, ঈদের মধ্যে বাড়িতে গেছে, পোলাও রান্না করতে বলছে যে তুমি একটু আমাকে পোলাও রান্না করে দাও। তো পোলাও রান্না করে দিবে, পোলাও রান্না করার জন্য সবকিছু রেডি করে তার কাছে দিছে, সে রান্না করতেছে এবং রান্না করতে করতে এমন সময় তার বাড়ি থেকে ছোট বউর বাবার বাড়ি থেকে আত্মীয় আসছে। যাই হোক, সে কি করছে, রান্নাটা শেষ হইতে হইতেই সে সম্পূর্ণ খাবারটা পোলাওটা রান্না করা সে তার আত্মীয় স্বজন যে তার যে ফ্যামিলি থেকে লোক আসছে তাদেরকে খাওয়াই ফেলছে। তো এদিকে বড় বউ চিন্তা করতেছে আমি ওকে দিয়ে রান্না করাইলাম, আমার ছেলে মেয়েগুলাকে খাওয়াবো আজকে ঈদের দিন, সে কি করলো তার আত্মীয়দের খাওয়াইলো। তো তার কিন্তু উচিত ছিল, যেহেতু সে রান্না করতে পারে না, শাশুড়ি সবসময় রান্না করতে দেয়, আজকে আমি রান্না করে দিলাম, তাহলে আমার উচিত আমি আবার একটু রান্না করে দিই, সে কিন্তু তাও দেয়নি। তো এটা যেমন সবাই গল্পটা যখন বলে তারাও কিন্তু হাসাহাসি করে, আবার একটু এর মধ্যে কষ্টও আছে যে রান্না করছে ছেলে মেয়ে তাদেরও খাবে, তো এইটা দিয়ে দিল। তো গল্পটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর গল্পটা শেয়ার করতে করতে আমার রান্নাটা শেষ করে দিচ্ছি। অবশ্যই দেখতেছেন আপনারা রান্নাটা কিভাবে হচ্ছে। এখানে চিকেন দিয়ে রান্না করতেছি, এখানে বিরিয়ানি রান্না করব। তো ব্রয়লারের মুরগির মাংসটা আমি ভেজে রান্না করেছি। তো এখানে যদি আপনি ব্রয়লারটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো এই একই তেলের মধ্যে আমি মশলাগুলো একে একে সম্পূর্ণ মশলা যেমন বাদাম বাটা থেকে শুরু করে সবকিছুই, এখানে পোস্ত দানা সবকিছুই দিয়েছি আমি। এখানে বিরিয়ানি মশলা একভাবে কষিয়ে নিলাম। এখানে আমি শুকনা মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম একদমই। তো এখানে কষানো অবস্থায় আবার দিয়ে দিয়েছি, মনে যে পড়ছে এটাই না হলে তো একটু ঝাল হইতো না। তো যতই ঝাল কম দেই তারপরে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, আমাদের বড়দের মুখে কিন্তু একদম রুচি না। তো আমি সবসময় আমার মা পোলাও রান্না করতো বা আমার শাশুড়ি মা রান্না করতো, আমি কিন্তু নিজে হাতে কখনো ধরি নাই বা অন্য কোনো রান্না আমি করতাম। তো হঠাৎ করে আমি বাসায় আসার পরে তো পোলাও রান্না করব। এখন আমি তো পোলাও রান্না করতে সবই পারবো, কিন্তু পানির মাপটা আমি বুঝতে পারতেছি না। তো পাশের রুমের খালারে বললাম, খালা আজকে পোলাও রান্না করব, যদি আপনি একটু হেল্প করতেন তাইলে ভালো হইতো। সে আবার নাকি অনেক পারদর্শী, সে মুন্সিগঞ্জের মেয়ে। তো খালা কিন্তু অনেকটাই বয়স মাসাল্লাহ দিলে। সে বলতেছে ঠিক আছে। তো এই হাঁড়িটাই কিন্তু ছিল, আমি 1 কেজি চাল নিয়েছিলাম। সে তাকে ডাকতেছে, সে কিন্তু আসে না, আসেই না। পরে ডাকতে ডাকতে আসছে, আমি কিন্তু সবই পারবো, কিন্তু পানিটা যদি একটু লেটকে যায়, পোলাটা একদম নরম হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। যদি বা খারাপ হইলে নিজেরা খেয়ে ফেলবো, ফেলে তো আর দেবো না। তারপর একটু ভয় লাগতেছিল। তো খালারে বললাম, খালা কি করলো, সে আমাকে দিয়ে রান্না করাইলো, শুধু দাঁড়ায় দাঁড়ায় একটু দেখলো। তো এটা তারও একটা ভালো গুণ, তা না হইলে কিন্তু আমি শিখতে পারতাম না। তো এখন কিন্তু পানিটা আমি মাপি না, সব সময় আন্দাজ করে দেই কতটুকু লাগবে কিনা। পানিটা সাইডে গরম করে রেখে ওই আন্দাজে দেই, যদি একটু কম বেশি হয় তো এটা দমে দিয়ে রাখলে কিন্তু মানে চুলার আঁচটা কমিয়ে রাখলে কিন্তু হয়ে যায়। তো এই তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে রেখেছিলাম, এখানে এটাই দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর গল্পটা কেমন লাগলো। তো এই যে রান্নাটা এখন প্রায় কাছাকাছি। আজকে পোলাও বিরিয়ানি রান্না করতে, চিকেন বিরিয়ানি রান্না করতে আমার কিন্তু এমন একটা কাজ হয়ে গেছে, কি আর বলবো, আপনাদের সাথে শেয়ার করি। এটাতে রান্না করতে আমি কিন্তু লবণ দিয়েছি খুবই কম, এর মধ্যে লবণ একদমই হয় নাই। তো এই পর্যায়ে লবণ চাকতে চাকতে এত পরে বারবার লবণ দিচ্ছিলাম, তারপরে মনে হচ্ছে না। তা আবার ভাবতেছিলাম যদি এরকম করে দিতে দিতে লবণটা একদম বেশি হয়ে যায়, তো হইলে তো আর খাওয়া যাবে না। কারণ একটু কম হইলে সবাই লবণটা একটু মিক্সড করে নিয়ে খেতে পারবে, আর বেশি হইলে কিন্তু না। কিন্তু বিরিয়ানিতে যখনই লবণটা একদমই পারফেক্ট হবে ওইটা কিন্তু ভালো লাগে খেতে। অনেকে ভিডিওটা দেখবে আর বলবে যে চিকেন দিয়ে আবার বিরিয়ানি, ব্রয়লার মুরগি দিয়ে, তো যারা খান না তারা তো খানই না একদমই। অবশ্যই যদি খাইতে মন চায় এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন। কিন্তু আমরা ভাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা সবটাই খাই, আমরা গরু খাসি মুরগি সবকিছু খাই, যেটা হালাল খাবার আছে সেটা কিন্তু আমরা খেয়ে থাকি। তো এই তো রান্নাটা প্রায় শেষের দিকে, এখন
কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমি। তো এই ফাঁকে একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে একটু ঢেকে দিব আবার। এখন অন্যান্য রান্না থেকে কিন্তু বিরিয়ানি রান্না বেশি সহজ আমার কাছে মনে হয়, কারণ বিরিয়ানি রান্না করলে তত একটা কাজ থাকে না। যেমন মাছ রান্না করলে বা ভাজি ভর্তা এগুলো বানাইতে গেলে কিন্তু অনেক সময় যায়। আমার কাছে বেশি সমস্যা হয় কিন্তু একদমই ওই রান্নাটা হচ্ছে সেটা ভর্তা বানানো। ভর্তা বানাইতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। তো মাছ মাংস রান্না করতে কিন্তু বিশেষ করে বিরিয়ানি রান্না করতে একদমই সময় লাগে না। ভিডিও করে রান্না করতে গেলে ওই চাচার মতো আমার এক অবস্থা হয়েছে যে ওয়াটার দিলে সল্ট দেই না, সল্ট দিলে ওয়াটার দেই না। তো আমারই এই অবস্থা, লবণটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম ওই সময়। তারপরে পানি থাকতে থাকতে দিয়ে দিয়েছি। এই তো বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটা দমে রেখে দিলে কিন্তু হয়ে যাবে, আর কোনো পানিও দিতে হবে না বা কিছু না। একটু উল্টিয়ে দিচ্ছি যেন উপরের যেটা চালে চালে আছে, শক্ত আছে চালগুলো, ওগুলা যেন ভিতরে চলে যায়। আমি কিন্তু ভুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করি। ভুনা খিচুড়ি রান্না করলে স্পেশালভাবে যদি রান্না করি তাহলে এইভাবে বিরিয়ানির মতো করে চালটা সুন্দরভাবে কষিয়ে তারপরে রান্না করি। আর আমার মেয়ে তো মাশাল্লাহ আছে, তার তো অন্য কোনো খাবার ভালো লাগে না। একটু ব্রয়লার মুরগি হলে সে খুশি, বা সোনালী মুরগি হলে সে খুশি। তাছাড়া অন্য কোনো লেয়ার বা গরুর মাংস হলে তো একটা পছন্দ করে না। তো আমরা যদি নাও খাইতে চাই, ওর জন্য হইলেও রান্না কিন্তু করতেই হবে। তো আমরাও পছন্দ করি রান্না করলে। আজকে রান্নাটা কিন্তু একদম ঝরঝর হয়েছে, বিরিয়ানিগুলা একদমই সুন্দর হয়েছে, যেমন খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন। একদম খুবই একটা সহজ রেসিপি দেখিয়ে দিলাম, অসম্ভব মজার একটা রেসিপি। তো সবাই রান্না করেন, তো এইভাবে রান্না করলে কিন্তু আরও মজা হয়। তো যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই পেজে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।